আপনার সন্তানকে, আপনার সন্তানকে শয়তানের পথে, তাগুতের পথে, দুনিয়ার মোহের পথে, দুনিয়ার প্রলোভন দিয়ে বারবার তাকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আপনি বলবেন না হুজুর, কেউ তো এটা করে না। কে বলেছে? এই যে শয়তানের পথে দাওয়াত, আহ্বান 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে দেওয়া হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, নানান প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হচ্ছে। শয়তানের পথে দাওয়াত বিলবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। আমার মুসলমান যুবকেরা রাজনৈতিক দল করার স্বার্থে শয়তানের পথে অন্য যুবকদের দাওয়াত দিতেছে। আমার মুসলমান ভাইয়েরা সামাজিক নানা রকম সংগঠন করার স্বার্থে অন্য ভাইদেরকে শয়তানের পথে দাওয়াত দিচ্ছে। আল্লাহর পথে দাওয়াত দেবে বলা অনেক কমে গেছে। অথচ আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা চাই সবার ভেতরে দিন চলে আসুক, কিন্তু সেই কামনা বাসনা চাওয়া অনুযায়ী বাংলাদেশে আসলে দিনের দাওয়াতি কাজ হয় না। এটা ঘর থেকে শুরু করতে হবে। নিজেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে আপনি কেমনে বাঁচাবেন? আগে নিজের পরিবারের লোকদেরকে জাহান্নামের পথ চেনাতে হবে, জান্নাতের পথ চেনাতে হবে। জাহান্নামের পথ থেকে বিরত রাখতে হবে, আর জান্নাতের পথে তা পথ দেখিয়ে সে পথে তাকে পরিচালিত করতে হবে, সে পথে তাকে আহ্বান জানাতে হবে। যার জন্য হচ্ছে কি, আনুপাতিক হারে বাংলাদেশে তো মুসলমান বাড়তেছে, কিন্তু দিন গ্রহণ করতেছে, দিন মানতেছে, এই সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বস্তুবাদীদের একটা বড় ধরনের গালাবা আমরা দেখতে পাচ্ছি। বস্তুর চিন্তায় মানুষ এতটা বিভোর হয়ে যাচ্ছে, বস্তুর প্রেমে, বস্তুর মোহে মানুষ এতটা ব্যস্ত হয়ে যাচ্ছে। দিনের জন্য কাজ করা, দিনের মহব্বতে কাজ করা, এটা কেমন যেন মানুষ ভুলেই যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফার ময়দানে ঘোষণা করে দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার একটা আয়া, একটা নির্দেশ, একটা বাণী হলে পৌঁছে দাও, এবং তোমাদের মধ্যে যারা উপস্থিত, তারা অনুপস্থিত ব্যক্তির কাছে আবার এই কথাগুলো পৌঁছে দাও। সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছিল? অনেক সাহাবায়ে কেরাম আর ঘরে ফিরে যান নাই, সেখান থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। অনেকে জিন্দেগিতে আর মক্কা মদিনা ফেরত যেতে পারেন নাই। আজকে আমরা সকলেই দায়ী হব, সকলকে বলি দায়ী হন, দায়ী হন। দ্বীনের পথে আহ্বান করেন, নিজের সন্তানকে আগে দ্বীনের পথে আহ্বান করেন, নিজের পরিবারকে আগে দ্বীনের পথে আহ্বান করেন। এই যে আজকে উজানির ময়দানে হাজারো হাজারো আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক আমরা জমায়েত হয়েছি। আজকে যদি এবার আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাই যে প্রতিদিন কমপক্ষে একজনকে দ্বীনের পথে আহ্বান জানাবো, প্রতিদিন একজনের সামনে আমি দ্বীনকে পেশ করব, প্রতিদিন একজনের সামনে আমি দ্বীনের সৌন্দর্য উপস্থাপন করব, প্রতিদিন একজনের সামনে দ্বীনের প্রয়োজনীয়তা উপস্থাপন করব, প্রতিদিন একজনের সামনে দ্বীনের সামনের বিধান, ন্যায়ের বিধান, ইনসাফের বিধান, দ্বীনের শান্তির বিধান, বিজয়ের বিধান, আমরা এগুলো উপস্থাপন করব। তাহলে 1 বছর পরেই ঘরের হালাত পরিবর্তন হয়ে যাবে, 1 বছর পরেই সমাজের হালাত পরিবর্তন হয়ে যাবে। দাওয়াতি কাজ প্রত্যেক কাজের মৌলিক কাজ, দাওয়াতি কাজ প্রত্যেক কাজের মৌলিক কাজ। সেটা যদি দুনিয়ার কাজও হয়, দুনিয়াতে নানা রকমের কোম্পানি আছে, দেখেন তারাও লোকদেরকে তাদের প্রোডাক্ট কেনার দাওয়াত দিতে থাকে। এই যে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ফেয়ার এন্ড লাভলির অ্যাড দেওয়া আছে, লেখা থাকে সেখানে 6 সপ্তাহে সুন্দর হয়ে যান, অথচ কিয়ামত পর্যন্ত মাখলেও কেউ সুন্দর হতে পারবে না। সামান্য একটু মাখলে একটু সাদা সাদা দেখা যায়, যুবকেরা দেওয়ানা পাগল হয়ে যায়। এই যে যুবকরা পাগল করছে অ্যাড দিয়া দাওয়াত
দিতেছে, আসেন আসেন, এটা ব্যবহার করেন, এটা ক্রয় করেন। শয়তান দাওয়াতের মাধ্যমে তার মিশন ছড়িয়ে দিয়েছে এবং হকপন্থীরাও দাওয়াতের মাধ্যমে তার মিশন ছড়িয়ে দিয়েছে। এই জন্য আমার যেটা মনে হয় বর্তমানে সবচাইতে বড় দুর্বলতা আমাদের, আমরা দায়ী হতে পারতেছি না। আজকে উজানের এই মাহফিল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যাব, দিন যেটুকু বুঝেছি, দিন যেটুকু আমার ভেতর এসছে, এটুকু দিন যেন আমার অন্য ভাইয়ের মধ্যে এসে যায়, সেই চেষ্টাই আমি করব। এই জন্য এই কাজকে কোরআনে কারীম, এই কাজের বার্তা বাহককে, এই কাজের যিনি বক্তা হবেন, প্রবক্তা হবেন, তার সম্পর্কে কোরআন বড় সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সবচাইতে উত্তম কথা কার হতে পারে? ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সালেহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের পাঠ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের পুঁজি। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত এবং দ্বীনের পয়গাম নিয়ে ঘুরে বেরিয়েছেন মক্কার গলি গলিতে। সাধারণত দ্বীনের কাজ করতে গেলে তিন ধরনের বাধা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ধরনের বাধাকে উপেক্ষা করেছেন, অতিক্রম করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক ধরনের বাধা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার গলিতে গলিতে বাজারে ঘুরে ঘুরে লোকদেরকে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন, তখন তারই চাচা আবু লাহাব পিছনে ঘুরতেন আর বলতে থাকতেন আমার ভাতিজার কথা শুনো না, আমার ভাতিজার কথা শুনো না, আমার ভাতিজার মাথা ঠিক নেই, আমার ভাতিজা নিজেদের ভেতরে বিচ্ছেদ ঘটাতে চায়। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বাণী, দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। দ্বিতীয় বাধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিতে গেলেন প্রলোভন 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 লোভ দেখানো যে তুমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকো, তুমি কি চাও? সুন্দরী বিয়ে করতে চাও? যতগুলো চাও তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। অর্থ চাও? সবাই মিলে এই পরিমাণ টাকা দিয়ে দিব, তোমার চেয়ে ধনী ব্যক্তি আর মক্কায় কেউ থাকবে না। নেতৃত্ব চাও? ক্ষমতা চাও? আমরা তোমাকে সবাই মিলে নেতা বানিয়ে দেব। এরপরে তারা তামাশাও করেছে, তোমার চিকিৎসা প্রয়োজন হলে আমরা তোমার চিকিৎসা করাবো। দ্বীনের দাওয়াত কতটা গুরুত্বপূর্ণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনাকারী সমালোচনাকে ভয় পায় নাই, প্রলোভন যারা দিয়েছেন তাদের প্রলোভন গ্রহণ করেন নাই। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যখন গেছেন শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তায়েফের ঘটনা আমাদের সবারই জানা। আকায়ে মদিনা মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিনের সঙ্গে তায়েফের সন্ত্রাসীরা কি ধরনের আচরণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো গ্রহণ করেনি নাই। তায়েফের যারা মুশরিকদের নেতা লিডার ছিল তারা সন্ত্রাসীদেরকে রাসূলুল্লাহর পিছনে লেলিয়ে দিয়েছেন যে মুহাম্মদ পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। সিরাতের কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আর দুই দিক থেকে সন্ত্রাসী যুবকেরা, সন্ত্রাসী বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জমিনে লুটায়া পড়ছেন। তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত ধরে তারপরে পাথর মেরেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত ছাড়ে নাই। এক মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে নাই। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে, মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে হয়েছে। দ্বীন এতটাই গুরুত্বপূর্ণ, দ্বীনের দাওয়াত এতটাই গুরুত্বপূর্ণ, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যায় না। গত 16টা বছর
বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতন আর জুলুম সহ্য করেছে ওলামা একরাম এবং টুপি দাড়িওয়ালা মানুষেরা। আমার মতো একজন নিরীহ মানুষ ওরাও আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আনে নাই যে আপনি কারো 10 টাকা আত্মসাৎ করেছেন, আপনি কারো মাথায় বাড়ি দিয়েছেন, আপনি গাড়ি ভাঙচুর করেছেন। কোন ধরনের অভিযোগ পর্যন্ত তারা আনে নাই। কাজ একটাই ছিল, আমাদের লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করা। তারা লোকদেরকে পৌত্তলিকতা, মূর্তি পূজার দিকে আহ্বান করে। আমরা বলি না, তোমরা একত্ববাদের দিকে আসো, আল্লাহর দিকে আসো। চেষ্টা করা হয়েছে গত 16 বছরে কিভাবে আমার দেশের পরিচয় বদলে দেওয়া যায়। এই কথাগুলো তো স্পষ্টই বলতে হবে। গোটা পৃথিবীতে বাংলাদেশের একটা পরিচয় আছে, এটা মুসলিম দেশ। মুসলিম দেশ বলেই কোনো টাকা পয়সা খরচ করা লাগে না আমাদের। আমরা যখন দ্বীনের পথে লোকদের ডাকি, হাজারো লোকজন জমায়েত হয়ে যায়। এটাই তাদের মাথা ব্যথা যে আমরা এনজিও খুলে 1000 কোটি টাকার বরাদ্দ করে লোকদের জমায়েত করতে পারি না। আর মৌলভী সাহেবেরা তারা কি বলে না বলে, লোকেরা হাজার হাজার জমা হয়ে যায়। এই মৌলভী সাহেবের কথাগুলো বন্ধ করে দাও, তাদেরকে কথা বলতে দিও না, তাদেরকে প্রয়োজনে জেলে আবদ্ধ করে রাখো। আর কি করো, পৌত্তলিকতা ছড়িয়ে দাও। আফসোস, ব্যথা, বাংলাদেশ মতো একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দিয়ে এটাকে মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল। ঢাকার শহর মসজিদের শহর, ঢাকা ইউনিভার্সিটি, একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছেন। সেই ঢাকার শহরকেও বানানো হয়েছে মূর্তির শহর। অন্য কোনো অপরাধ ছিল না আমাদের, অন্য কোনো অপরাধ ছিল না। আমরা লোকদের ঈমান হেফাজতের জন্য কথা বলেছি, লোকদের ঈমান হেফাজতের জন্য এই মূর্তি পূজা, পৌত্তলিকতা থেকে বিরত থাকবার কথা বলেছি। এই চেষ্টা গত 16টা বছর করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এক মুহূর্তের জন্য দ্বীনের ব্যাপারে আপোষ করে নাই। সম্ভব না। আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা দ্বীনের জন্য। আমি যদি দ্বীন থেকে সরে গিয়ে বেঁচে থাকি, আমার এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে গিয়ে সেখানে দ্বীনের জন্য একটা পরিবেশ কায়েম করেছেন, একটা রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ করেছেন। আমার ভাইরা, আজকে মৌলিক ভাবে আমি যে জিনিসটার অভাব দেখি, আমি যে জিনিসটার অভাব নিজের মধ্যে দেখি, আমরা আসলে ওইভাবে মানুষকে দ্বীনের পথে আহ্বান করতেছি না। আজকে উজানের মাহফিল থেকে আপনারা পাক্কা ওয়াদা করে যাবেন। উজানের মাহফিলের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আসলে এখানে লম্বা সময় বয়ান করার মতো সময় আমি পাবো না। এরপরেও বলি, এটা যেহেতু একটা আকাবের আসলাফের মার্কাজ, শুধু তালিম না, তাজকিয়ারও মার্কাজ। অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আছে। এখানে যারা উপস্থিত হন, তাদের ভেতরে উপস্থিত হলে এক ধরনের পরিবর্তন হয়। উপস্থিত যারা হন এখানে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুজুর্গদের নেক দোয়ার বরকতে, বুজুর্গদের তাওয়াজ্জুর বরকতে এখানে এক ধরনের পরিবর্তন আসে। নানা রকমের তালিমাত আমরা এখান থেকে নিয়ে যাব। আমি অধম যা দেখেছি আমি তাই বললাম, এবং আমি দেশব্যাপী কাজ করবার কারণে আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরাবার জন্যে নানা ভাবে, নানা স্লোগানে, সবচেয়ে আফসোসের ব্যাপার, একটা স্লোগানের কথা না বললেই নয়। আমরা দেখেছি ঢাকা থেকে এক নেতা, এক নেত্রী একটা স্লোগান দিয়ে দিয়েছেন, তো আমাদের যুবকেরা গ্রামে অঞ্চলে সেই স্লোগান দিতেছে। একবারও চিন্তা করে নাই যে আমি যে স্লোগান দিচ্ছি আমার ঈমান থাকবে না যাবে। রাজনীতির কারণে, দল করবার কারণে, সংগঠন করবার কারণে আমার সন্তান কি স্লোগান দিচ্ছে আমি কিন্তু খবর রাখি না। এই স্লোগানটা যখন আমি শুনি আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। কি স্লোগান? ধর্ম যার যার, উৎসব সবার। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বুঝবার জন্য ডক্টরেট ডিগ্রি দরকার নাই, আলেম হওয়া দরকার নাই। একটু খেয়াল করেন, এই স্লোগানটা দেওয়া হয় তখন যখন মূর্তি পূজার সময় আসে।
এর মানে হলো তোমার ধর্ম তোমার, এখন মূর্তি পূজা সবার। আবার এই স্লোগান, ঠিক আছে আজকে উজানির মাহফিল, আজকে এই স্লোগানটা দাও যে ধর্ম যার যার, উজানির মাহফিল সবার, আসো তোমরা যারা সব ধর্মের লোকেরা এসে ওলামাদের বয়ান শোনো, তখন কিন্তু এই স্লোগান দিবে না। এই স্লোগানটা কুরবানির সময় দাও, ধর্ম যার যার, কুরবানির গোশত সবার, সবাই চলো কুরবানির গোশত খাই। আফসোস লাগে, আফসোস লাগে। আমি অনেক সময় জোরে কথা বলি, ব্যথা বরদাস্ত করতে পারি না। শুধু জোরে কথা বলি এমন না, ইসলাম এবং দ্বীনের জন্য কলিজা কেটে দিতেও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা এখানে পুরো কুমিল্লা থেকে আসছেন, কথা লম্বা হয়ে যাবে। একটা কথা তো বলেছি, আপনাদের মনে রাখবেন, সেটা হচ্ছে দ্বীনের দায়ী হবেন। আজ থেকে, এখান থেকে শপথ করে যাবেন যে আমরা দ্বীনের দায়ী হব। প্রতিদিন কমপক্ষে একজন মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেব। দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াদা করেন দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াদা করেন দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা ওয়াদা করবেন, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকলে রাজনৈতিক ফিতনা আপনাকে স্পর্শ করতে পারবে না। আলেমদের সঙ্গে থাকলে দাওয়াত ও তাবলীগের যে ফিতনা চলতেছে, এই ফিতনা আপনাকে ধরতে পারবে না। আলেমদের সঙ্গে থাকলে নাস্তিকতার ফিতনা আপনাকে ধরতে পারবে না। আলেমদের সঙ্গে থাকলে সেকুলারিজমের ফিতনা আপনাকে ধরতে পারবে না। আলেমদের সঙ্গে থাকলে বস্তুবাদের, মাদদিয়তের ফিতনা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যান, শয়তান আপনাকে নানা রকমের ফিতনায় নিপতিত করে ঈমান চুরি করবার চেষ্টা করবে। মূল কথা, ওলামায়ে কেরাম, আপনি বলেন হুজুর আপনাদের এই ধরনের প্রোগ্রামের মাদ্রাসা মসজিদ মরার পরে কাজে লাগবে। মরার পরে না, দুনিয়াতেই কাজে লাগবে। বাংলাদেশ এখন যে ঝুঁকিতে আছে, বাংলাদেশ এখন যে ঝুঁকিতে আছে, এই ঝুঁকি থেকে দেশ উদ্ধার করার কাজ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, টুপিদারি ওলামাই করতে পারে। যারা বস্তুবাদী তারা করতে পারবে না। হুজুর এখানে আছেন, হুজুরও সারা দেশে বয়ান করেন, আমাদের মুরব্বী হুজুর। আমার মনে হয় যে 30-40 বছর যাবত স্টেজ পরিচালনা করেন, সারা দেশের খবর হুজুরও ঠিক মতোই রাখেন। আমরা 2 ধরনের মানুষ সাধারণত যারা আছি এখন, রাজনীতিবিদ, নানান সংগঠনের লোকজনকে 2 ধরনের মানুষ আমরা দেখতে পাই, বা 2 ভাগে ভাগ করতে পাই। একদল হচ্ছে বস্তু পূজারী, বস্তুবাদী, আর আরেক দল হচ্ছে ঈমানবাদী। বস্তুবাদী মানুষ সবসময় বস্তুর গালাবা দেখে তারা মনে করে যেখানে বস্তু সেখানেই জয়, বস্তু না হলে কোনো কিছু হবে না। আর ঈমানবাদী যারা, তারা মনে করে আসবাব তো দরকার আছে, তবে আসবাব দ্বারা কিচ্ছু হয় না আল্লাহ না চাইলে। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ চাইলে ক্ষুদ্র আসবাব দিয়েও আমার দ্বারা অনেক বড় কাজ দিতে পারেন। এই কথাটা আমি এই জন্যই বলছি, দেখেন আজকে দেশ নিয়ে যে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র যারা করছে তারা কারা? তো বৃহৎ শক্তির দেশ যারা ষড়যন্ত্র করছে তারা কারা? তারা অ্যাটম পাওয়ারের অধিকারী। যারা ষড়যন্ত্র করছে তারা কারা? তাদের বিশাল বড় বাহিনী। তারা হুঙ্কার দেয় যে বাংলাদেশের গলা টিপে ধরবে, বাংলাদেশকে গলা টিপে হত্যা করবে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কারা? তারা আমার মসজিদ ভাঙতেছে, তারা 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, তারা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে দিচ্ছে। তাদের দেশে কুরবানি নিষিদ্ধ, প্রকাশ্যে জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ, হিজাব পড়ে শিক্ষার্থীরা, মুসলিম শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারে না। কত পাওয়ারফুল এই যে প্রচলিত রাজনীতিবিদ, প্রচলিত সংগঠক যারা আছে, তারা মনে করবে না না, নত জানু হওয়া ছাড়া উপায় নাই। আচ্ছা, তুমি নত জানু হবা, পরিণতি কি হবে? তুমি তাদের গোলামে পরিণত হবে। তুমি নত জানু হবা, পরিণত কি হবে? তুমি তোমার ইজ্জত, মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, কারো ইজ্জত বাঁচাতে পারবে না। তুমি যদি লড়াই করো, হুজুর লড়াই করে কি করব? আমরা কি লড়াই করে জিততে পারবো? আমরা তো দুর্বল। হ্যাঁ, বস্তুবাদী হলে তুমি এই আশঙ্কা করতে পারো, কিন্তু ঈমানবাদী হলে তোমার এই আশঙ্কা করার দরকার নাই। ঈমানের অধিকারী, ঈমানবাদী, তাওহীদবাদী, এক
একটা মুসলমান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আমি তো পরিষ্কার বলি, উজানির মাঠে পুরো কুমিল্লার লোকেরা আছেন, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আমল এবং ফাজালের বয়ান বেশি করি না। আমি দারুল একামার জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করি। মাদ্রাসার যারা দারুল একামার জিম্মাদারি পালন করে, নেগরানি করে, তাদের কাজ হচ্ছে ফজর নামাজের ছাত্রদের জাগিয়ে তোলা। অত্যন্ত কষ্টকর কাজ। ফজরের সময় ছাত্রদের জাগিয়ে দিলে ওরা যখন মসজিদে যায় তো ইমামতি করবার জন্য আরেকজন প্রস্তুত থাকে। কথা ঠিক না বেঠিক? আমি এই জাতিকে জাগ্রত করি। জাতি যদি ঘুমন্ত থাকো, ঈমান চুরি হয়ে যাবে, তোমার খবর থাকবে না। জাতি যদি ঘুমিয়ে থাকো, তোমার সন্তান নাস্তিক হয়ে যাবে, তোমার খবর থাকবে না। জাতি যদি ঘুমিয়ে থাকো, দেশ লুট হয়ে যাবে, তোমার খবর থাকবে না। জাতি যদি ঘুমিয়ে থাকো, দেশের স্বাধীনতা বিনষ্ট হয়ে যাবে, তোমার খবর থাকবে না। জাতিকে জাগ্রত রাখি। জাতি যদি জাগ্রত থাকে, এই জাতির ঈমান চুরি কেউ করতে পারবে না, দেশ কেউ লুট করতে পারবে না, দেশের স্বাধীনতা কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য আমাকে মাফ করবেন, জাগ্রত করার কাজটা একটু জোরে আওয়াজ করেই করা লাগে। মাদ্রাসার গেটে ঢুকে জোরে ঠক ঠক না করলে ছাত্রের ঘুম ভাঙে না। এলাকায় মহল্লায় বের হয়ে জোরে আওয়াজ না করলে মুসল্লির ঘুম ভাঙে না। আমি এই জাতিকে জাগ্রত করার দায়িত্ব পালন করি। জাগ্রত হও, জাগ্রত হও। তুমি যাকে নেতা মনে করো, তুমি যাকে দল তোমার ভরসার জায়গা মনে করো, আল্লাহর কসম তারা তোমার ভরসা না। আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখো, আলেম ওলামাদের কাতারে শামিল হও, আলেম ওলামাদের কাতারে যুক্ত হও, আলেম ওলামাদের বিশ্বাসে বিশ্বাসী হও, আলেম ওলামাদের সামনে সব সময় নিচু আওয়াজে কথা বলো। আলেমদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো, আল্লাহর কসম করে বলি, ষড়যন্ত্রকারী বড় দেশ হোক, ষড়যন্ত্রকারী অ্যাটম পাওয়ারের অধিকারী হোক, ষড়যন্ত্রকারী বড় বাহিনীর অধিকারী হোক, আলেম ওলামা তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তারা ঈমান দিয়ে লড়াই করবে, অস্ত্র দিয়ে নয়, সংখ্যা দিয়ে নয়। আমি তো পরিষ্কার বলি, আলেম ওলামাদের সঙ্গে যদি এক কাতারে শামিল হতে পারো, তাগুত বেঈমান যারাই বাংলাদেশে আগ্রাসন চালায় না কেন, তারা টুকরা টুকরা হয়ে যাবে। আলেম ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলেম ওলামাদের পাক্কা ওয়াদা করেন, আলেম ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পাক্কা ওয়াদা করতে হবে, আলেম ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা তো অনেক বলবেন, হুজুর আলেমদের সঙ্গে আসি বলেই তো এখানে আসছি। আলেমদের সঙ্গে আসি বলেই, হ্যাঁ, শুধু মাহফিলে থাকলে হবে না, নামাজের কাতারে নয়, আলেম ওলামাদের কোরআন সুন্নাহ ভিত্তিক যত নির্দেশনা সব মানবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। মাহফিল থেকে যেন আমরা দ্বীনি তালিমাত নিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।